এটি আমাদের বাসার যে আম গাছে বেশ কিছুদিন যাবৎ এই মৌচাকের যে চাকটি, মৌমাছির যে চাক বসেছে। তো আমরা এর ভিতরে একবার লোক এনে মধু সংগ্রহ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবার সামনে হয়তো বা সময় হলে আবার মধু কাটা হবে, মধু সংগ্রহ করা হবে। সাভার পৌরসভা, জালেশ্বর ৩ নং ওয়ার্ড, এটা আমাদের বাড়ি। এই বাড়ির যে গাছটি, এটা আমাদের আম গাছ। বেশ কিছুদিন যাবৎ এই আম গাছে মৌমাছি চাক বসেছে। এর ভিতরে আমরা ২বার মধু সংগ্রহ করেছি। আবার সময় হলে সামনে আবারও মধু সংগ্রহ করব। যাক, ভালো লাগছে যে আমাদের গাছে একটা মাছির যে বাসা বেঁধেছে, মধু সংগ্রহ করা যাবে। তাছাড়া ছেলেরাও মাঝে মাঝে একটু দুষ্টামি করে, যদিও দুষ্টামির ছলে ঢিল টুল ছোড়ে, তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। খুব সুন্দর মৌচাক বসেছে, মৌমাছির মৌচাক। বাজারে তেমন একটা খাঁটি মৌমাছির মধু পাওয়া যায় না। বাজারগুলোতে খাঁটি মধু পাওয়া যায় না। মৌমাছির চাক বসেছে, খুব ভালো লাগছে যে লোক এনে উপযোগী যারা মৌমাছির চাক কাটেন তাদেরকে দিয়ে আমরা মধু সংগ্রহ করতে পারবো, খাঁটি মধুটা পাবো। যেহেতু বাজার থেকে খাঁটি মধু পাওয়া যায় না। মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করার পর যে মধুটা খেয়েছি, খুবই সুস্বাদু। খাঁটি মধু খাওয়ার স্বাদই আলাদা। যাক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে একটা মৌমাছির চাক আপনাদেরকে উপহার দিতে পেরেছি। এখন তো সচরাচর মৌমাছির চাক দেখতে পাওয়া যায় না, আর খাঁটি মধুও পাওয়া যায় না। আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।